নজর রাখবো এবার খেলার খবরে। গত ম্যাচের দিকে সেঞ্চুরি হাঁকালেও বর্তমানে এবার তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে হিটম্যান ব্যর্থ। এমনটা কেন হলো? এবং এবার যে খবর উঠে আসছে, গত ম্যাচে সেঞ্চুরি পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ব্যর্থ হিটম্যান। মাত্র এক রানেই প্যাভিলিয়নে ফিরলেন ভারত অধিনায়ক। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আজকে ভারত অধিনায়ক অর্থাৎ রোহিত শর্মার এই ব্যর্থতার কারণ কি? বারবার ভারতীয় দলের ক্ষেত্রে এরকম ব্যর্থতার খবর কেন উঠে আসছে? দেখো, সব প্রথমে বলি, এই 22 গজের মহারণ কিন্তু একটা অনিশ্চয়তার গেম। আজকের দিনে কোন ব্যাটসম্যান ক্লিক করবে, আজকের দিনে কোন বোলার ক্লিক করবে, সেটা কিন্তু বোঝা খুবই কষ্ট। কারণ যদিও আমরা গত ম্যাচে, দ্বিতীয় ম্যাচে, যে ম্যাচে ভারতীয় দল সিরিজ কবজা করেছে, সেই ম্যাচে কিন্তু রোহিত শর্মার যে অধিনায়ক উচিত 92 বলে 119 রানের ইনিংস, সেটা ছিল অসাধারণ পারফরমেন্স, এবং যার কারণে ভারতীয় দল সেই সিরিজ জয়লাভ করেছিল। প্রত্যাশা ছিল, বা ভারতবাসীর প্রত্যাশা ছিল, যে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা একদিবসীয় শেষ ম্যাচটিতে ভালো একটা রান করবে। কিন্তু দেখো সুপ্রীতি, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে আজকে রোহিত শর্মা কিন্তু দুটি বল মাত্র মোকাবেলা করেছে এবং এক রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। এবং সেই জায়গায় মার্ক উডের বলে তিনি কট আউট হয়েছেন ফিল শর্টের হাতে। এবং এই যে জায়গাটা, সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় যে ওপেনিং এ নেমে গত ম্যাচে যেখানে শুভমান গিল এতটা রান করতে পারেনি, আজকে কিন্তু সেই জায়গাটা পুষিয়ে দিয়েছেন শুভমান গিল। অর্থাৎ 102 বলে 112 রানের ইনিংস খেলেছেন, 14টি 4 এবং 3টি 6, স্ট্রাইক রেট 109। এই যে জায়গায় বলা যায় যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ উইকেট গত ম্যাচে কিন্তু বিরাট হতাশ করেছে, এবং বিরাট হতাশ করার পর আজকে কিন্তু বিরাটের ব্যাট থেকে অর্ধশত রান এসছে। এবং তারপরে যদি বলি শ্রেয়াস আয়ার, সেখানে কিন্তু আজকেও শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে এসেছে 78 রান 64 বলে। অর্থাৎ যে ওপেনিং জুটিটা ভেঙে গেছে, যদিও খুব তাড়াতাড়ি, সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মা প্যাভিলিয়নে ফিরেছে। এটা অনিশ্চয়তার গেম। যে কোনো সময় কারণ নতুন বল থাকে, নতুন সুইং থাকে, উইকেটে ঘাস, বা সেই ক্ষেত্রে উইকেটের ময়শ্চারাইজার কতটুকু ব্যাটসম্যানরা তুলতে পারে বা ফায়দা ধরতে পারে, সেটা কিন্তু বলা খুবই কষ্ট। তবে সেই ক্ষেত্রে আজকে রোহিত শর্মা যে জায়গায় ব্যর্থ হয়েছে, তবে একটা চাপ থাকবে, কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যেহেতু উল্লেখ করলে, তাই সেক্ষেত্রে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আজকে ব্যর্থ হলেও অন্যদিকে বিরাট কোহলির কথা যদি বলি, তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন। সুতরাং এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোথাও কি গিয়ে ভারতের জন্য এটা গুড সাইন? হ্যাঁ, অবশ্যই গুড সাইন। কারণ বর্তমানে গত বেশ কয়েকটি ম্যাচে আমরা যদি দেখি, টি-20 ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে 5 ম্যাচের সিরিজ ছিল, সেই সিরিজে কিন্তু ধারাবাহিকতা ছিল না। অর্থাৎ ফার্স্ট স্পেলে বা প্রথম অর্ডারের ব্যাটসম্যান যারা ছিল, তাদের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা, বা তাদের মধ্যে কিন্তু একটা জড়তা, বা তাদের মধ্যে একটা ব্যর্থতা পরিলক্ষিত হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচকে বাদ দিয়ে যখন 3টি ম্যাচ, একদিবসীয় ম্যাচ শুরু হয়েছে, সেখানে এক একটা ব্যাটসম্যান কিন্তু নিজেদের ছন্দে বা ধারাবাহিকতা ধরে এসছে। এবং সেই জায়গায় যদি বলি, প্রথম ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা, তারপর শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার এবং KL রাহুল, এই যে পর্যন্ত যে প্রথম 6 জন ব্যাটসম্যান, তারা কিন্তু হতাশ করেননি বলা যায়। সেটা কিন্তু ভালো সাইন। এবং আগামী দিনে যে কোনো ব্যাটসম্যানের পক্ষে আগামী দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হবে, এই সমস্ত ব্যাটসম্যানদের কিন্তু এই যে ধারাবাহিকতাটা কিন্তু ধরে রাখতে হবে। আপ এন্ড ডাউন থাকবে, এবং ধারাবাহিকতা প্রত্যেকের একই দিন একই রকম বা একই ধাঁচে কিন্তু ব্যাট থেকে রান আসবে না। তবে যেটা বলা হয়েছে যে আজকের মিডল অর্ডার বা প্রথম সারির ব্যাটসম্যানরা সফল হওয়ার কারণেই কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল 50 ওভারে 356 রানের ইনিংস করেছে, একটা রেকর্ড রান বলা যায়। এখানে যেহেতু তুমি মিডল অর্ডারের কথা বললে, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ম্যাচের ক্ষেত্রে মিডল অর্ডারই ভারতকে ব্যাকআপ বা একটা সাহায্য করেছে অনেক ক্ষেত্রে। তো সেই জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই মিডল অর্ডার ভারতকে কতটা এগোতে সাহায্য করবে? নিশ্চয়ই সাহায্য করবে, কারণ এই মিডল অর্ডারের উপর কিন্তু ডিপেন্ড করে। এই যে যতগুলো রান এসছে, যদি বলি আজকের ম্যাচে যদি পরিসংখ্যান বলি, এবং এই পরিসংখ্যানে মাত্র 1 রানে কিন্তু প্রথম উইকেটের 6 রানে প্রথম উইকেটের পতন ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে এরপরে 118 রান এসছে দ্বিতীয় জুটি, যেখানে কিন্তু বিরাট কোহলি এবং শুভমান গিলের জুটি। এবং তারপর বিরাট কোহলি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর শ্রেয়াস আয়ার এবং শুভমান গিলের যে জুটি, সেখানেও কিন্তু আরো 122 রান যোগ হয়েছে। অর্থাৎ বলা যায় যে প্রথম উইকেটকে বাদ দিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ উইকেটে কিন্তু আরো একটা ভালো রান পরিলক্ষিত হয়। এবং এর পেছনে বোঝা যায় যে বর্তমানে যে প্রথম সারির ব্যাটসম্যানরা এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা অনেকটাই মজবুত, এবং যার কারণে সেখানে শুভমান গিলের 112 রান, বিরাট কোহলির 55 বলে 52 রান,
শ্রেয়াস আয়ারের 64 বলে 78 রান এবং কে এল রাহুলের 29 বলে মারমুখী যে 40 রান, এই যে পাঁচজন ব্যাটসম্যান যারা রান করেছেন, তার কারণে কিন্তু একটা বড় রানের ইনিংস তৈরি হয়েছে এবং দুটো বড় পার্টনারশিপ তৈরি হয়েছে। এবং এই পার্টনারশিপ যত তৈরি হবে বা এই পার্টনারশিপ যতটা মজবুত হবে, তত কিন্তু প্রতিপক্ষের উপরে কিন্তু একটা চাপ তৈরি হবে। কারণ বড় ইনিংসে যদি বড় রান তৈরি করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু শুরু থেকেই প্রতিপক্ষ কিন্তু একটা চাপে পড়ে। কারণ সেখানে আজকে যে এখানে 50 ওভারে ইংল্যান্ড দলের সামনে 357 রানের লক্ষ্যমাত্রা তৈরি করেছে, তো সেই জায়গায় কিন্তু আর একটা বড় রানের স্কোর, এবং সেটা কিন্তু যদি চেস করতে হয় কিন্তু মারমুখী হতে হবে, বা সেখানে কিন্তু আত্মবিশ্বাসের সাথে কিন্তু ইংল্যান্ডকে শুরু করতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু ইংল্যান্ড সেই মতো কিন্তু নিজেদের সুবিধের মতো অবস্থায় নয়। কারণ এখন পর্যন্ত যা পরিসংখ্যান, সেখানে কিন্তু একটি উইকেটের পতন ঘটেনি, যদিও সেক্ষেত্রে 5 ওভারে ইংল্যান্ড সংগ্রহ করেছে 48 রান, প্রায় 10-এর কাছাকাছি গড়। তো আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় যে, বা এই যে পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স বা প্রথম সারির ব্যাটসম্যানরা যেভাবে রান করেছে, সেই আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম থেকেই। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল 20 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। এই দুটো ম্যাচের আগে আজকের এই আত্মবিশ্বাস বা আজকের এই দিনে সময়ে দাঁড়িয়ে বা ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিবসীয় ম্যাচে যে পারফরমেন্স করেছে, সেটা কিন্তু আগামী দিনে মজবুত স্কোর বা মজবুত শক্তি বলা যায়, বা আত্মবিশ্বাসের একটা ভিত তৈরি করেছে বলে মনে হয়। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ এক্ষেত্রে খেলার খবরের দিকে আমরা নজর রাখছিলাম, তবে রোহিত ব্যর্থ হলো। সেঞ্চুরি শুভমানের, হাফ সেঞ্চুরি বিরাটের, মাত্র 1 রানেই প্যাভিলিয়নে সেক্ষেত্রে ফিরেছেন ভারতের অধিনায়ক। তাই কোথাও গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের ক্ষেত্রে হিটম্যানের এই ব্যর্থতা ভাবালেও আগামী দিনে ভারত যে ভালো ফল করবে, এই আশা এখন রাখছেন ক্রিকেট প্রেমী মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।